আজ আমার ছেলের অন্নপ্রাশনের ডেট ঠিক হয়েছে। বলতে আজকের এই দিনটার জন্য না আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। খুব ইচ্ছে ছিল ছেলের অন্নপ্রাশনটা একটু করব। নিজেদেরই ঘরের লোকজনকে নিয়েই করব, সেরকম বড় করে করা হচ্ছে না। ইচ্ছা আছে ওর জন্মদিনটা বড় করে করা। বেছে রেখেছি এই তিনটে, কোনটা পরবো কিছুই জানি না, পরতে তো হবেই। কোনটা পরবো বুঝতে পারছি না। আরও শাড়ি তাহলে দেখতে থাকো, আর কতটা কি আমি দেখাতে পারবো আমি জানি না, বাট আমি নিশ্চয়ই চেষ্টা করবো সব ভিডিওগুলো যেটুকুনি পারবো তুলে দেখানোর জন্য। তো এখন চলো, টাটা, বাই বাই। এই যে এখন হলুদ কোটা শুরু হয়ে গেছে, তো 5 জন এও মিলে 5 জন 7 জন 9 জন নাকি লাগে জানি না, কিন্তু এই মুহূর্তে তো সবে এসে পৌঁছায়নি, তো ওর জন্য 5 জন মিলেই করা হচ্ছে। আমার মা, আমার দিদি, পাশে দুটো দিদিভাই। এই যে দুটো দিদিভাইয়ের কথা বললাম, ওরা না আমার পাশেই থাকে। তো আমার ছেলেকে সবসময় ডাক খোঁজ নেওয়া, ওদের কাছে রাখা, আমি তো একাই থাকি, তো ওরাই সত্যি আমার কাছে পরিবার হয়ে উঠেছে, আমার নিজের দিদির মতন ওরা। তো এই হলুদ কোটার পরেই তো আমার ছেলেকে স্নান হবে। আমার ছেলেকে এখন সবাই মিলে গায়ে হলুদ মাখাচ্ছে, আমার বৌদি, আমার দিদি, আমিও একটু মাখিয়ে নিচ্ছি সেই সুযোগে। আমার মা, আমার শাশুড়িও আছে, আমার ওই যে সবুজ শাড়ি পরা যাকে দেখছো ওটা আমার দিদিভাই। দিদিভাইয়ের দুটো ছেলে মেয়েও এসেছে, ওরা দুজন যেন যমজ। আর আমার দাদার ছেলেও রয়েছে ওখানে দাঁড়িয়ে, আমার শ্বশুরেরও ছেলে রয়েছে, সবাই রয়েছে ওই জায়গায়, মামা শ্বশুর সবাই রয়েছে ওই একই জায়গার মধ্যে। তো ক্যামেরায় তো সবাইকে দেখানো যাচ্ছে না, তো এরপরেই এখন ওকে স্নান করাবে। দেখতে পারবে ওকে না গামলায় যখন স্নান করানো হয়, বা যখনই আমি স্নান করাই, এখন বলে না, যখনই স্নান করাই তখনই ও তোমার গামলায় কিছুতে বসতে চায় না, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করবে। মানে এই জিনিসটা, ও একদম গামলায় বসে থাকা জিনিসটা পছন্দ করে না, এমনি সময় তো ও বসে থাকা পছন্দ করে না। তো ওই জন্য দিদি বলছে কি, তুই বোন একটুখানি ধরে বস, ও যা ওরকম করছে দাঁড়িয়ে পড়ছে, তুই ধরে বস, নাহলে ওকে স্নান করাতে পারবো না। তো ওর জন্য দিদিই ওকে স্নান করিয়ে দিচ্ছে, আর যতবার দিদি আসে দিদি স্নান করিয়ে দেয়। দেখতেই পাচ্ছ ওই দিদিভাই এখন ফটো তুলতেই ব্যস্ত, যে ওর কীভাবে ওর ফটো তুলবে, ভিডিও তুলবে। তো ওই যে খয়েরি কালার যা শার্ট পরে রয়েছে ওটা আমার পিসেমশাই। এই যে আমার মা এখন সাজিয়ে গুজিয়ে নিয়েছে ওকে, হ্যাঁ, স্নান টান করে। এবারে এখন দেখো পাঞ্জাবি, মাথায় টোপর পরে এখন কি খেলা হবে, মানে খেলা মানে নিয়ম অনুযায়ী কি আছে সেটা করবে। তারপরে এখন ওই আশীর্বাদ শুরুও হয়ে গেছে। আমার ছেলে দেখো কি রেগে মেগে খাবারের দিকে তাকিয়ে রয়েছে, যে এগুলো কি ও খাবে না। আর সত্যি সেদিনকে এত কান্নাকাটি করছে, শুনেছি সব বাচ্চারাই নাকি কান্নাকাটি করে অন্নপ্রাশনের দিনটা, কিন্তু ও যে করবে সেটাও ভাবতে পারিনি। এই যে আমার মা এখন আশীর্বাদ করছে, আমার শাশুড়ি, আমার মাসি শাশুড়ি দুজনেই আশীর্বাদ করেছে। কিন্তু আমার মাসি শাশুড়ি যখন আশীর্বাদ করলো, আশীর্বাদ করার পরে একটা জিনিস দেখবে যে আমার দাদার ছেলে এখন দেখো ফটো তুলতেই ব্যস্ত। আর এই দেখো এই যে মাসি শাশুড়ি, এটা আমার সত্যি খুব ভালো মানুষটা, খুবই ভালো। আর এই দেখো আশীর্বাদ করছে ওকে, ও চুপচাপ একটুখানি ফটোও তুলে নিচ্ছে। এখানে দিদিভাইও বসে রয়েছে ওর ফটো তোলার জন্য, কীভাবে ওর ফটোটা তুলবে। দেখো এখন পয়সাটা দেখো দিচ্ছে, ঠিক ধরেও নিল টাকাটা। হ্যাঁ, আর এই যে মুখে প্রসাদ যে ব্যাপারটা থাকে, মুখে প্রসাদটা না আমার বাবাই প্রথম দিয়েছিল ওকে, কারণ দাদা সেই মুহূর্তে ছিল না বলে, তাই। তো আমার দাদা চলে আসার পরেই তো আমার দাদাই ওকে তারপরে খাবার খাইয়েছে, সব আঁশের যত ছিল মাছের, তো ওগুলো আমার দাদাই খাইছিল, এটা আমার দাদা। আর এই দেখো ফুল নিয়েই ব্যস্ত হয়ে রয়েছে, ফুলের মালা। ও দাদা যেহেতু একটু মুখে খাবার তুলে দিয়েছে, ও আমার দাদার মুখের দিকে তাকিয়েছে। এত বিরক্তও করেছে সেদিনকে, কান্নাকাটি করেছে, বসতে চাইছিল না, খেতে কিছুতে বসবে না, খাবে না, খুবই কান্নাকাটি করছিল সেদিনকে। এখন দেখো ফুল নিয়ে ব্যস্ত, মাঝে মাঝে কান্নাকাটি করে উঠছে। এই যে সাজানো হয়েছে, এটা আমার দাদা, আমার বর সবাই মিলে সাজিয়েছে। আর এইটা দেখো কী সুন্দর লাগছে ওকে বর বর সেজে। আর এটা স্নানের পরেই ফটোটা তোলা হয়েছে, এটা আমার দিদুর সাথে ফটো তুলেছে আমার ছেলে স্নানের পরে। আর এই যে আমি একটুখানি সেই সুযোগে একটু ফটো তুলেও নিয়েছি। আর দেখো বলছিলাম না কি কান্নাকাটি করছে, দেখো কি কান্নাকাটি। আর এই যে কীভাবে তাকিয়ে রয়েছে, হ্যাঁ। আর এই যে আমার শ্বশুর আশীর্বাদ করছিল ওকে। আর এটা আমার বর, বুঝতেই তো পারছো, কিন্তু ওর যে পুরো একা মাথার ওপরে সব কিছু ছিল দায়িত্ব। আমার মা আশীর্বাদ করছে এরপরেই। এটা আমার জেঠি, খুব ভালো মানুষ, ওনার মতন মানুষ হয় না, তো খুব ভালো। আর এই যে এখন দেখো জল খাইয়ে দিচ্ছে দুটো, মানে গেলাস ঠিক ধরে নিয়েছে। আর এই যে বসে বসে জামাই ফটো তুলছে, কান্নাকাটি দেখো, খাবার দেখি কি কান্নাকাটি, খাবে না।
এই যে এখন সবাই মিলে সত্যি যে সবাই আসবে, মানে এত বৃষ্টিও হয়েছে আমার ছেলে অন্নপ্রাশনের দিনকে, প্রত্যেকটা কাজের বৃষ্টি। দেখো আমার মা এই প্রথম সাজগোজ করলো আমার ছেলের জন্য, মানে ছেলের অন্নপ্রাশনের দিন। যাই হোক, সবাই যে এসেছে আমি সত্যি খুব খুশি হয়েছি যে এত বৃষ্টি মাথায় নিয়েও যে সবাই আমার ছেলের অনুষ্ঠানের দিনকে হাজির হয়েছে। এই যে এটা আমার দিদি একটু সেজে গুজে, আর আমার শ্বশুরকে তো জোর করে একটু ফটো তোলাতে হয়েছে যে ওর সাথে একটা ফটো তোলে। এই যে এটা আমার দিদিভাই, সত্যি বৃষ্টির জন্য আসতে পারেনি সকাল সকাল, কিন্তু এসেছে, সেই নিয়মটুকু নিশ্চয়ই করেছে। সত্যি খুবই ভালোবাসে আমার ছেলেকে। হ্যাঁ, আর এই যে আমার দিদিভাই 2 ছেলে মেয়ে, ওরা দুজনেই জানো তো যমজ। আর আমার মা আশীর্বাদ করছে। এটা আমার দাদার ছেলে মেয়ে, এরা সত্যি আমার কাছে আমার বড় ছেলে আর আমার বড় মেয়ে। এটা আমার একটা বৌদি বলতে পারো। আমার মামির সাথেও ফটো তুলেছে। সত্যি ওরা অনেক, মানে অনেকটাই দূর থেকে এসেছে, অতটা দূরে। যাই হোক, রাতও হয়েছে। হ্যাঁ, আর এই যে আমার মাসির সাথে জোর করে মাসির সাথে ফটো তোলানো হয়েছে। হ্যাঁ, আর এটা আমার বৌদি, আমি আর আমার মা তিনজনে মিলে একটু ফটো তুলে নিয়েছি একটু সুযোগে। আর এটা আমার শ্বশুর, আমার দিদিভাই, তো সবাই মিলে একটু ফটোও তুলে নিয়েছিলাম। এই যে আমার দাদার মেয়ে, আমার বড় মেয়ে সেজে গুজে, আর আমার ছেলের সাথে একটু ফটো তুলে নিয়েছিলাম। দেখো কীভাবে রেগে টেগে, বলছিলাম না খাবারের দিকে রেগে রেগে তাকিয়ে রয়েছে, এই যে রেগে তাকিয়ে রয়েছে। কিন্তু জানো তো, খাবারের যত সব অনুষ্ঠানের মানে খাওয়া দাওয়া যেসব জায়গায় হয়েছে যেখানে, সেই সব ফটো বা ভিডিও আমি কিছু করতে পারিনি, তো ওটা একটু খারাপ লাগছে। বাট যেইটুকুনি পেরেছি তুলে রেখেছি। আর এই যে আমার বৌদির সাথে একটু সেলফিও তুলে নিয়েছি সেই সুযোগে। আসলে তখন ওই মুহূর্তে এত বৃষ্টি পড়ছিল না যে কি করব, ওই জায়গায় যেতে পারছিলাম না আমি। ওর জন্য ঘরেই যে কটা ফটো বা ভিডিও যা ছিল ওইটুখানি আমি আপলোড করতে পারলাম। তো এটা বলতে পারো, ওই যে যাকে দেখলে সে আমার বৌদি কাম বৌদি। আর এটা আমার ছেলেকে সাজানো হয়েছিল সন্ধেবেলায়। আর এই যে দেখছো, এই পাঞ্জাবিটা আমার মা দিয়েছিল, তোমরা দেখেইছো, ওটা সন্ধেবেলা পড়েছিল। আর আমার মা অনেক দিক থেকে সাহায্য করেছিল, আর আমার পাশেও ছিল, সব সময় থাকেও। তাই জন্য থ্যাংক ইউ মা, আর থ্যাংক ইউ বরমশাই।